আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, সেই সাথে সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। আজ 20 এপ্রিল রবিবার এবং আগামীকাল 21 এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 23 এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ থাকবে। আগামী 24 ঘন্টার আবহাওয়া কীরকম থাকবে আর আগামী 10 দিনের আবহাওয়া কীরকম থাকবে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে ছাকরিয়া, তারপর হচ্ছে খাঞ্চি, রাজস্থলী, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত চলছে, যেটা সকাল থেকেই হতে দেখা যাচ্ছে। এছাড়া রাজধানী ঢাকা, তারপর রয়েছে নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে রাজধানী ঢাকা সহ ফরিদপুর, মাদারীপুর, এই অঞ্চলে দুই এক স্থানে। আর এদিকে দেখা যাচ্ছে সিলেট, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগে দুই এক স্থানের আকাশ কিন্তু কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে, একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে কালিহাটি, টাঙ্গাইল, বাণীস্থলী, ভালুকা, তিরিশাল, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ফরিদপুর, শাইলকোপা, পাবনা, নাগপুর, সেই সাথে বরিশাল, পিরোজপুর, লালমোহন, মতিরহাট, তারপর রয়েছে নোয়াখালী, ভোলা, এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুর, ছারকাই, তারপর রয়েছে জয়ন্তাপুর, সুনামগঞ্জ, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ভারতের শিলচর, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 70 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, তারপর রয়েছে দিনাজপুর, পঞ্চগড়, এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, যেটা পরিমাণ থাকতে পারে 11 থেকে 14 মিলিমিটার পর্যন্ত। এবং আগামী 22 তারিখ থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করবে। তারপর আগামী 23 এপ্রিল থেকে দেশের পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে রাজশাহী, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পুটিয়া, লালপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠে যেতে পারে। এটা একটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। আর এই সময় সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দুই এক স্থানে নিয়মিত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 24 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আমরা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই সময় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেবে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট বিভাগে নিয়মিত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 29 তারিখ পর্যন্ত। তারপর 28 তারিখের মধ্যে একটি কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। সেই সময় সাময়িকের জন্য এই তাপপ্রবাহ অনেকটা হ্রাস পেতে শুরু করবে। আর বর্তমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আগামী 21 তারিখ রাত পর্যন্ত চলতে পারে। তারপর 22 তারিখ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করবে, তবে ময়মনসিংহ, সিলেট বিভাগে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর যদি আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট চিত্রে দেখায় তাহলে আপনারা আর একটু বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্যাটেলাইট চিত্রে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে দুই এক স্থানের
কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, দুর্গাপুর, বানকুরুলিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হলদিবাড়ি, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, আর তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে পান্ডুয়া এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী 10 দিনে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা পাওয়া যায়নি। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।